তো এবার বরণ করে নেব আজকে কাকদ্বীপ চত্বরের এই মৌসুমের সবচেয়ে বড় খলনায়ক মানস কুমার মানস। আপনারা চিনেন এই কুমার মানস, যার অভিনয় দাপটে আপনাদের নাক আদায় করে নেবেন। তিনি হচ্ছেন মানস কুমার। তো মানুষটাকে বরণ করে দেবেন আমাদের দুজন বৌমা, রিকু বৌমা এবং পাঠাতি বৌমা। গোলাপ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে দিলেন মানুষটাকে। বরণ করে মানুষটা দুটো একটা কথা সামান্য বলবে। নমস্কার সম্মানীয় সভাপতি এবং বিশালক্ষী আপনারা মালিক পক্ষ এবং ভবিষ্যৎ সামনে আমার শিল্পীবৃন্দ এবং গ্রামের মানুষ যারা উপস্থিত আছেন সবাইকে যথাযোগ্য সম্মান নমস্কার ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে দুটো একটা কথা। আজকের 15ই আগস্ট, এই 15ই আগস্টে বিশালক্ষী আপনার শুভ মহড়া, এই মহড়া অনুষ্ঠানে বেশি কিছু বলবো না। আমরা যে 1432 সালে যে বইটা আমরা পরিবেশন করতে চলেছি, সকল শিল্পীবৃন্দকে জানাবো যে রোজ চারটা যাকে যাকে দেওয়া হবে, যে যার চরিত্র অনুযায়ী সবাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের ডাইরেকশন বাবুর কাছে। সেটাই আমি চাইবো। এটা বেশি কিছু বলবো না, বেশি কিছু বলে কথা বলে দেবো। পরিচয় বলে আমার তারা মিটে যাও। এখন ধীরে হয়তো দিদি ভাই দামনের সঙ্গে গান করেছেন, ভাই দামনের সঙ্গে গান করেছেন। আমি অতটা করে যেতে পারবো না, কারণ আমি এখন বড় শিক্ষক নই, গায়ক নই। ছোট্ট করে একটা গান করে যে তুমি কাছে আছো তবু জানি না আছো তাই চলে যা বুঝি না বুঝি না Thank you. এবার আমরা আমাদের এই বিষয়টাকে আমরা সমস্ত পুরুষ শিল্পকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব, বরণ করে নেব। তারপর মহিলা শিল্পীরা পরিচয় দেব। সাতটা
বজায় রাখবে। তোকে রেশমি রেশমি। তো এবার আমরা মঞ্চে ডাকবো আমাদের পাড়ার রূপবর্ণী তরুণী কর্মী নায়িকা রেশমি, মিসেস রেশমি। রেশমিকে বরণ করে নেবেন আমাদের দুজন বৌমা, রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। ইনি হচ্ছেন সেকেন্ড হিরোইন, রূপবর্ণী নায়িকা। দেখবেন এনার অভিনয় আসলে কাঁপিয়ে দেয়। এবার আমরা তুলে নেব সুশোভ কুমার, সুশোভ। পরে পরে কুমার সুশোভ, তাকে আমরা মঞ্চে আসার জন্য বলবো। নবাগত কুমার সুশোভ, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। সুমিত্রা, চরিত্রাভিনেত্রী মিস সুমিত্রাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশালাকের একজন মনামি, মাফ করবেন, সুমিত্রা না মনামি, কি দিদি ঠিক আছে তো? এবার আপনি আমাদের সুমিত্রা প্লাস মনামি আসুন। মনামি দিয়ে আসছেন তরুণী নায়িকা, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের দুজন বৌমা, মানিকপুর থেকে রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। একটা জোর করে হাত তালি হয়ে যায় মহানবীর জন্য। এবার আমরা ডাকবো দীপালি। এবার আমরা দীপালি দিই, অর্থাৎ দীপালি হাজরা মাতার চরিত্র অভিনয় করেন সাধারণত। ভয়ঙ্কর অভিনেত্রী দীপালি হাজরা। বেশিরভাগ সময় উনি মেদিনীপুর দলে কাজ করেছেন। এই দক্ষিণ চব্বিশ পরগনায় এবছর প্রথম, এবং আমাদের বিশালাকিতে আমরা পেয়েছি ওনাকে। আমরা অনেক গর্বিত, অনেক ভাগ্যবান বলে মনে করছি। সেই দিদিকে এবার বরণ করে নেবেন আমাদের মালিকপুরের তরফ থেকে রিঙ্কু এবং বাসন্তী মন্ডল। দিদির জন্য একটা হাততালি। এবার আমরা ডাকবো আমাদের কনক বাবু, কনক ভট্টাচার্যকে। আমরা চরিত্রাভিনেতা, সাধারণত ভাড়া করেন, দুর্ধর্ষ অভিনেতা, বহুদিনের পক্ষে অভিনেতা, তাকে আমরা পেয়েছি। একটু আগে বলেছিলাম না, আমরা বাঘা বাঘা এলাকার কাকদ্বীপের টপ শিল্পী নিয়ে এবছর আমরা বিষয়টা করেছি। তো তার মধ্যে পেয়েছি আমাদের কনক বাবু। কনক বাবুকে বরণ করে নেবেন আমাদের নিজের বৌমা, বৌমা রিঙ্কু বৌমা চন্দনের ফটো দিচ্ছে এবং বাসন্তী বৌমা গোলাপ তুলে দিচ্ছে। এইবার আপনাদের একটা চমক দেব। আমাদের যাত্রা দলে এই প্রথম, এবং যাত্রা দলেও এই প্রথম একেবারে নবাগতা অভিনেত্রী হতে চলেছে। তাকে আমরা মঞ্চে রাখবো স্মৃতিবানা হালদার, নবাগতা। তাকে আমরা মঞ্চে আহ্বান করবো। আপনারা আশীর্বাদ করুন, ওই যেন চরিত্রে সুন্দরভাবে রূপদান করতে পারে।
হয়ে যায় চন্দনের ফোঁটা এবং গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের দুজন বৌমা, রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। ধন্যবাদ। আপনাদের আশীর্বাদই ও চলার পথের পাথেও কিছু বউ বাকি দিয়ে দিচ্ছি। এসব বউ বাকি দিয়ে দিচ্ছি। বাসুদেব বাবু একটু এগিয়ে আসবেন। বাসুদেব বাবু, যে বাসুদেব বাবু লাইট না হলে আমাদের লাইটটা দাও। স্টেট ম্যানেজার অর্থাৎ সমস্ত কিছু দেখভাল করে, সাথে সাথে দীর্ঘদিনের অভিনেতা। আপনারা জানেন আমাদের এলাকার বড় মানের যাত্রাদল ছিল, সেই যাত্রাদলের উনি ভিলেন চরিত্র করতেন, আরো অনেক চরিত্র করতেন। তো এই দলের একটা ছোটখাটো চরিত্র অভিনয় করবেন, তাকে বরণ করে নিলেন রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। ধন্যবাদ বাসন্তী বৌমাকে। এইবার আমাদের সেরা চমক, এইবার আমরা বরণ করে নেব আমাদের এই যাত্রা দলের ম্যানেজার কাম অভিনেতা, গোটা মেদিনীপুর তথা কাকদ্বীপ চত্বরে দীর্ঘদিন অভিনয় করে আসছেন, প্রচুর সম্মান পেয়েছেন সেই অভিনেতা কেশব নস্করকে আমরা বরণ করে নেব। সাথে সাথে জানাই ডাক্তারবাবু টাকা ঢাললেও বোধ হয় এতগুলো শিল্পী একসঙ্গে এক জায়গায় করা সমস্যা হয়ে যেত যদি না কেশব থাকতো। তো এই যাত্রাদল গঠনের পিছনে কেশবের অবদান অস্বীকার করার জায়গা নেই। সেই কেশবকে এবার আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের দুই বৌমা, বাসন্তী বৌমা এবং রিঙ্কু বৌমা, এবং যাত্রাদলের ম্যানেজার বলে। এইবার আমি অনুরোধ করছি আমাদের ডাক্তারবাবু, উনি নির্দেশকের হাতে দড়িটা তুলে দেবেন। বলছি একটু অন্তর্গত আমাদের বলেছিলাম, তখন একটা ঘোষণা করেছিলাম সুশোভন তখন আমরা আপনি একটু এগিয়ে আসবেন। আমাদের অতিমাত্রা একজন সভাপতি যিনি সুদূর নামখানা থেকে আমাদের এখানে এসেছেন, তাকে আমরা একটু ডাকছি। তখন বাবু আচ্ছা, বরণ করার কেউ আছে? আচ্ছা, এবার আমরা আমাদের যাত্রা দলের মালিক সত্যজিৎ মন্ডলের স্ত্রী মাননীয় গোপারানী মন্ডল, তিনি এখানে উপস্থিত আছেন। তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। তাকে বরণ করে দেবেন আসুন, যদি একটু এগিয়ে আসবেন। আমাদের ডাক্তার বৌদিকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই পাড়ার নায়িকা মাননীয়া ফেরিলা রাজনেতা ফেরিলা দেবী চন্দনের পাড়া দিয়ে এবং এরপর আমাদের দুজন কন্যা উপস্থিত আছেন, যারা সকলকে বরণ করে নিয়েছিলেন। তাদেরকে এখানে পরপর আমাদের বলবো তোমার নাম বড় চলে এখানে এই দুজন বৌমাকে বরণ করে নেবেন। রেশমি দুজন বৌমাকে বরণ করে নেবেন।
আমরা বর্ণনা মনা নেই, মনা নেই, মনাকে দিয়ে এগিয়ে আসুন। সরকারকে আসন্তি বর্মাকে ধারণ করে নেবেন। মনামি আচ্ছা মনামি এবং ওরা সবাই জন্য হাততালি ধন্যবাদ ধন্যবাদ। সর্বশেষ এইবার আমাদের আজকের শেষ চমক প্লেয়ার হিসেবে মালিকের বরণের পরে শুনুন, মালিক হয়ে বরণের পরে মালিক এলাকা বরণ করে খাবার দেবে। আচ্ছা এইটা বলছি তো প্লিজ বন্ধুরা, আজকে যাত্রা হচ্ছে, যাত্রা আমরা চাই ঠিক আছে আমরা সবাই মালিক বাবু দাঁড়িয়ে যান ওখানে। আমাদের যাত্রা অসুবিধানে অন্ধগুলিরা যাত্রা এই আমাদের যাত্রা দলের মালিক আপনারা দেখে নিন। ছোট মালিককে আমরা বড় করেছি অরূপকে। এবার এই মালিক সত্যজিৎ মন্ডলকে, ডাক্তার সত্যজিৎ মন্ডলকে বরণ করে নিচ্ছেন খোকন দেবগোপাল। আজকে আমাদের এই যাত্রাপালার যিনি টপ হিরো সেই দেবগোপাল বাবু, গোপাল এবং কুমার মানুষ, একজন গোপাল একজন চন্দ্র, ভিলেন কুমার মানুষ এবং গায়ক গোপাল দুজনে একসঙ্গে ডাক্তার সত্যজিৎ মন্ডলকে বরণ করে দিচ্ছে। তিনজন একসাথে সুন্দর করে একটা ছবি তুলবে, স্ক্রিন ফলো করবে। ঠিক আছে, আমাদের ধরনের পালাকে এখানে শেষ করে দেবো। হিসেবে এবার আমরা বড় করে নেব। আমরা নিয়েছি ডিরেক্টর হিসেবে আমাদের খবর নারায়ণকে, এবারে শিল্পী হিসাবে দলের শিল্পী হিসাবে আমরা খবর নারায়ণকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন দুজন বৌমা। আমাদের সভাপতি রোজিতা রোজিত মন্ডল বরণ করে নিচ্ছে। একটি ছবিটা হাতে দিন। চলো রেডি। বেশ, একটু মদন ভাইয়ার একটু সামনে আসবে। মদন ভাইয়ার একটু স্টেজের কাছে আসবে। মদন ভাইয়ার এসছে, মদন ভাইয়ার এসছে আমাদের আরেকজন অতিথি, বিশিষ্ট অতিথি আমাদের শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এবং দলের একজন পুরানো প্লেয়ার মদন কয়ার আমাদের মধ্যে এসেছেন। অতি শুভানুষ্ঠায়ী, তাকে গোলাপ দিয়ে এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দুজন বৌমা, রিঙ্কু বৌমা এবং বাসুদেবী বৌমা। জোর করে একটা কাজ হয়ে যাবে। হ্যালো, আমাদের অনুষ্ঠান প্রায়
বরণের অনুষ্ঠান প্রায় শেষ আগত, একটুখানি বাকি আছে। মাঝখানে যিনি এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন মাননীয় জয়ন্তদা, জয়ন্তদাকে বরণ করে দিচ্ছেন এখন আমাদেরই বৌমা দুজন, রিঙ্কু মন্ডল এবং বাসন্তী মন্ডল। এবার আমাদের মালিক বাবু তার একটা সত্যপূর্ণ স্ক্রিপ্টটা তুলে দিচ্ছেন আমাদের এবছরের পালার অভিনেতা কাম ডিরেক্টর মাননীয় খোকন বাবু, অর্থাৎ খোকন ব্যানার্জির হাতে। খোকন ব্যানার্জির হাতে এই যাত্রা দলে বইটা তুলে দিচ্ছেন। এটা শুধু বই নয়, এটা যাত্রা দলের জীবন। এই যাত্রা দলের জীবনটা তুলে দিচ্ছেন একটা টাকা দিতে 16 আনা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে স্ক্রিপ্ট তুলে দিচ্ছে একটা সত্যজিৎ মুখোপাধ্যায়। ধন্যবাদ। তো আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান অর্থাৎ শিল্পী পরিচিতি এখানেই শেষ হলো। যে একজন যাদের আমরা দেখে পাইনি, যদি তারা এসে থাকেন আমাদেরকে একটু জানিয়ে দেবেন, আমরা তাদের বর্ণনা করে দেব। কি বলতে পারে?